আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। যাদের টিন সার্টিফিকেট আছে তাদের জন্য আজকে মূল আলোচনা। বিশেষ করে আপনারা জিরো রিটার্ন জমা না দিয়ে আপনাদের কাজের বর্ণনা উল্লেখ করবেন। যেহেতু টিন সার্টিফিকেট রাষ্ট্রীয় সম্পদ আয়কর আওতাভুক্ত, আপনি আয়কর দেওয়ার উপযোগ্য হইলে আপনি আয়কর পরিশোধ করতে হবে। আয়কর দেওয়ার উপযোগ্য না হইলে আপনি আয়কর পরিশোধ করতে হয় না। তো বিশেষ করে আয়কর শব্দের অর্থটা বড় একটা বিগ্লিশন শব্দ। তো বিশেষ করে যাদের টিন সার্টিফিকেট আছে, যেই কাজের জন্য আপনি খুঁজছেন কিংবা কাজ সফল হোক না হোক, জিরো রিটার্ন দাখিল না করে আপনাদের 365 দিন 1 বছর কাজের বর্ণনা দিবেন। আয় ব্যয় হিসাব করে আপনি যখন এই আয়কর শব্দ ব্যবহার করতে হয় না, অবশ্যই আপনি কাজের বর্ণনাটা যদি দিয়ে থাকেন, আপনার আয় ব্যয়ের উপরে ভিত্তি করে সরকারকে আয়কর অফিসে আপনার কর আদায় করতে হয়। তো বিশেষ করে টিন সার্টিফিকেট অনেকে ফেসবুকের জন্য খুলছেন কিংবা ইউটিউবের জন্য খুলছেন কিংবা কোনো বিজনেস করার জন্য খুলছেন, যে কাজের জন্যই আপনি খুলে থাকেন না কেন, মনে রাখবেন সব কিছু মিলিতভাবে আপনি আয়কর দেওয়ার উপযোগ্য হইলে আপনি আয়কর পরিশোধ করতে হবে। আয়কর দেওয়ার উপযোগ্য না হইলে আপনি আয়কর পরিশোধ করতে হবে না। আয়কর পরিশোধ না করতে পারলে অবশ্যই কাজের বর্ণনা দেবেন। 365 দিন আপনি কয় টাকা রুজি করছেন, কী কাজ করেন, এই কাজের বর্ণনা দিলে কিন্তু আপনি বৈধতাভাবে একটা রেজাল্ট পয়েন্ট আপনি পেয়ে যান। তো যারা এই জিরো রিটার্ন জমা দিতেন, জিরো রিটার্ন জমা দিলে কিন্তু 5 বছর জেল হওয়ার সম্ভাবনা বেশি।